ওয়াশিংটন এবং ব্রাসেলসের মধ্যে আবারও শুল্ক নিয়ে টানাপোড়েন শুরু হয়েছে। ইউরোপের কোনো দেশ যদি মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর উপর ডিজিটাল সেবা কর আরোপ করে তাহলে সে দেশের পণ্যের উপর আমদানি শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সম্পর্কে আরও জানাতে ডয়চে ভেলের বন স্টুডিও থেকে নাগরিক টেলিভিশনের সাথে যোগ দিচ্ছেন অমৃতা পারভেজ। অমৃতা, নাগরিক টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। অমৃতা, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সর্বশেষ শুল্ক আরোপের যে হুমকি দিয়েছেন সে সম্পর্কে আপনার কাছে সর্বশেষ কি তথ্য রয়েছে? ওয়াশিংটন যখন দেশগুলোর উপর শুল্ক আরোপের ঘোষণা দিল তখন ইউরোপীয় ইউনিয়ন কর্তৃপক্ষ কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছে, কারণ ইউরোপীয় পণ্য যুক্তরাষ্ট্রের রপ্তানির ক্ষেত্রে বর্তমান ব্যবস্থায় নতুন এই শুল্ক আরও বড় ধরনের কোনো পরিবর্তন আনবে না। তবে যুক্তরাষ্ট্রের সময় 24 জুলাই সন্ধ্যায় প্রেসিডেন্ট ট্রাম্প ট্রুথ সোশ্যালে জানান যে তিনি একটি বাণিজ্য তদন্ত শুরু করবেন। তাদের অভিযোগ, ইউরোপীয় ইউনিয়ন অন্যায়ভাবে অ্যাপল, মেটা, অ্যামাজন, গুগলের মতো টেক জায়ান্টগুলোকে বিলিয়ন ডলার জরিমানা করছে। সেখানে ট্রাম্প গুগলকে ইউরোপীয় ইউনিয়নের 890 মিলিয়ন ইউরো জরিমানার বিষয়টি উল্লেখ করেন। ব্রাসেলস তাদের অনুসন্ধানে খুঁজে পেয়েছিল যে এই টেক জায়ান্ট নিজের সার্চ ইঞ্জিন ও অ্যাপ স্টোরকে অগ্রাধিকার দিয়েছে, যার ফলে গ্রাহকরা তাদের পরিষেবায় আকৃষ্ট হয়েছে এবং অন্যায়ভাবে প্রতিযোগীদের ক্ষতির মুখে ফেলেছে। আর এ কারণেই জরিমানা গুনতে হয়েছে গুগলকে, কিন্তু তাতে নাখোশ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। আর এ কারণেই ইউরোপীয় ইউনিয়নের পক্ষপাত দুষ্ট বাণিজ্য ব্যবস্থার তদন্তের পরিকল্পনা করছেন তিনি। জি অমৃতা, আপনি যেটা বললেন তাতে একটি প্রশ্ন এসেই যায়, এই তদন্ত কিভাবে চালানো হবে আর ইউরোপীয় ইউনিয়নের পণ্য রপ্তানিতে এর কোনো প্রভাব পড়বে কি? ট্রাম্প প্রশাসন তথাকথিত 301 ধারায় তদন্ত করতে পারে। একটি তদন্ত যেখানে যুক্তরাষ্ট্রের ভেতরকার তথ্য ব্যবহার করে দেখানো যে কি ধরনের পক্ষপাত দুষ্ট বাণিজ্য হচ্ছে তাদের বিরুদ্ধে। এটা করা হলে তারা পাল্টা নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। এই 301 ধারার তদন্ত হলো ট্রাম্প প্রশাসনের নতুন শুল্ক আরোপের কৌশল, মার্কিন সুপ্রিম কোর্টের রায়ের পর যা ট্রাম্প করতে যাচ্ছেন। সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল এপ্রিলের 20 থেকে 25 তারিখের মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্বব্যাপী যে শুল্ক আরোপ করেছিলেন সেটা তার এখতিয়ারের বাইরে ছিল। ট্রাম্প এই 20 থেকে 25 এপ্রিলকে লিবারেশন ডে হিসেবে অভিহিত করেছিলেন। মার্কিন টেক জায়ান্টগুলোর সাথে ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য ব্যবস্থা সম্পর্কিত এই 301 তদন্ত আসলেই এমন আরো অনেক তদন্তের সাথে নতুন সংযোজন মাত্র। আর এর মধ্যে জার্মানির ওষুধের দাম নির্ধারণের পদ্ধতি খতিয়ে দেখার বিষয়টিও রয়েছে। এইসব তদন্তের ফল যদি হয় নতুন করে শুল্ক আরোপ, তাহলে তা ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তিতে অবশ্যই প্রভাব ফেলবে, যার অবস্থা এমনিতেই শোচনীয়। অমৃতা, তাহলে ভবিষ্যতে কি হতে পারে আপনি কি মনে করছেন? প্রশ্ন হলো, ইইউ এবং ইউএস এর মধ্যে যে বাণিজ্য নিয়ে আরো বিরোধ দেখা দিলে তাদের মধ্যকার চুক্তি বহাল থাকবে কিনা। ইইউ এবং ইউএস এর মধ্যকার বাণিজ্য চুক্তিটি গত বছরের আগস্ট মাসেই ঘোষণা করা হয়েছিল, তবে ইউরোপীয় পার্লামেন্টের অনুমোদন পেতে এই বছরের মার্চ মাস পর্যন্ত সময় লেগেছিল। এর কারণ ইউরোপীয় আইন প্রণেতারা চুক্তির অনুমোদন দিতে চাননি, কারণ ওয়াশিংটন গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত করতে চেয়েছিল, যা ইউরোপীয় ইউনিয়নের দেশ ডেনমার্কের অংশ। তাই সাম্প্রতিক এই বিবাদ ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তির ভবিষ্যৎকে জটিল করে তুলতে পারে এবং এটা ইউরোপীয় আইন প্রণেতাদের জন্য ধৈর্যের পরীক্ষাও বটে। অনেকের মতে ওয়াশিংটনের সাথে ইউরোপীয় ইউনিয়ন যতটা দরকার নয় তার চেয়ে বেশি সমঝোতা করে ফেলেছে। তবে এটা বলতেই হবে, এখানে দেখার বিষয় ইউরোপীয় ইউনিয়ন জোট হিসেবে ঐক্যবদ্ধ অবস্থান নিতে পারে কিনা, কারণ ট্রাম্প প্রশাসনের সাথে লড়তে হলে তাদের একটা পরিষ্কার কৌশল থাকা দরকার। অমৃতা, আপনাকে অসংখ্য ধন্যবাদ নাগরিক টেলিভিশনকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা এতক্ষণ যুক্ত ছিলাম ডয়চে ভেলের বন স্টুডিও অমৃতা পারভেজের সঙ্গে।